আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে খুব সহজেই কিভাবে হিজাব কাটতে হয় এবং সেলাই করতে হয় সেটি শেয়ার করব। অল্প কাপড়ে কিভাবে বড় হিজাব তৈরি করতে হয় নামাজের জন্য সেটি শেয়ার করব আজকে। তো এখানে আমি কাপড়টি ভাঁজ করে নিয়েছি এবং মেলে নিয়েছি। এখানে টোটাল 2 গজ কাপড় নিয়েছি। দেখুন এখানে ডাবল পার্ট রয়েছে। কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি, মাঝখান থেকে ভাঁজ করে মেলে নিয়েছি। তো এখন মাঝখান থেকে কোনাকুনিভাবে কাপড়টি আবারও ভাঁজ দিয়ে নিচ্ছি। এখানে আমি 3 হাত বহরের 2 গজ কাপড় নিয়েছি। কোনাকুনিভাবে আবারও ভাঁজ দিয়ে নিচ্ছি। যেভাবে রুমাল ফ্রকের জন্য কাপড় ভাঁজ করতে হয় সেভাবে আমি কাপড়টিকে ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখুন এক পার্ট আমার একটু বড় এবং উপরের পার্টটা হচ্ছে ছোট এবং নিচের পার্টটা বড় রয়েছে। তো এটা হচ্ছে খোলা সাইড, এটা বন্ধ সাইড, আর এটা টোটালি বন্ধ সাইড। তো আমি এখন লম্বার মাপটা নেব। আমি এখানে লম্বা 42.5 ইঞ্চি নিয়েছি এবং 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্যে। 43.5 ইঞ্চি নিচ্ছি টোটাল লম্বা। তো এখন ওই কর্নারে ধরে আমি রাউন্ড করে 43.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। দেখুন ওই কর্নারে ধরে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মার্ক করে নিতে হবে। এভাবে রাউন্ড করে মার্ক করে নেব। সাড়ে 43 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন 43.5 ইঞ্চি নিয়েছি। তো এখন মার্ক অনুসারে আমি দাগ দিয়ে নিচ্ছি। মার্কের উপরে আমি দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি সামনের যে পার্টটা সেটাতে দাগ দেব। এখানে সামনের পার্টটাই যেহেতু 2 গজ, এখানে 36 ইঞ্চি নিচ্ছি। সামনের পার্টটা ছোট এবং পেছনের পার্টটা বড়। আর 36 ইঞ্চি ফার্স্টের টাইম মাপ নিয়েছি, আর তারপরে হাফ ইঞ্চি বাড়ি দিয়েছি 36.5 ইঞ্চি, তারপরে 37 ইঞ্চি, মানে প্রত্যেকটাই হাফ হাফ করে আমি বাড়িয়ে 43.5 ইঞ্চিতে মিলিয়ে নিচ্ছি। প্রত্যেকটাই 36 থেকে হাফ হাফ বাড়িয়ে আমি 43.5 ইঞ্চিতে মিলিয়ে নিচ্ছি, মার্ক করে নিচ্ছি। এখন মার্কের উপর দিয়ে দেখুন দাগ দিয়ে দিচ্ছি। পেছনের পার্টটা বড় এবং সামনের পার্টটা ছোট, এটাতে কোনো সমস্যা হবে না। আপনারা যদি এটা বানিয়ে পরে দেখেন তাহলে বুঝতে পারবেন। এখন আমি মুখের মাপটা নিয়ে নিচ্ছি। যেখানে খোলা সাইড সেখানে 12 ইঞ্চিতে মার্ক করেছি। যে সাইডটা খোলা সেই সাইডটাতে 12 ইঞ্চিতে মার্ক করে আমি ছোট্ট একটু কাট বসিয়ে দিচ্ছি। দেখুন খোলা সাইডে কাট বসিয়ে দিচ্ছি আর মিডিল পয়েন্টে ছোট্ট একটু কাট বসিয়ে দিচ্ছি। পেছনের পার্টটা আমি কেটে নিচ্ছি। 2টা পার্ট আলাদা আলাদা করে কাটতে হবে। পেছনের পার্ট কাটা হয়ে গেছে, এখন সামনের পার্টটা কাটছি। তো দেখুন উপরের পার্টটা ছোট এবং নিচের পার্টটা বড়। এটা খোলা সাইড এবং এটা বন্ধ সাইড। এটা হচ্ছে মিডল পয়েন্ট, বন্ধ সাইড। এখন আমি বাকি যে কাপড়টুকু রয়েছে বেঁচে গেছে সেটুক দিয়ে আমি ক্যাপ কেটে নেব। হিজাবের ক্যাপটা কেটে নিচ্ছি। প্রথমে আমি মার্ক করে নেব, 5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আর এখানে 3 ইঞ্চি আর 2 দাগ নিয়েছি। 3 ইঞ্চি আর 2 দাগ নিয়েছি। এভাবে করে রাউন্ড করে একটু শেপ দিয়ে নেব। দেখুন একটু শেপ দিয়ে নিচ্ছি।
এভাবে যদি আপনারা হিজাব কাটেন তাহলে অবশ্যই দেখতে ভালো লাগবে। নামাজের জন্য খুব বড় হিজাব হবে, অল্প কাপড়েও বড় হিজাব তৈরি করতে পারবেন। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন এভাবে আমি ক্যাপটা কেটে নিচ্ছি। তো এখন যে নিচের যে রাউন্ডটা সেটা ফার্স্টে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন নিচের যে ঘেরটা প্রথমে আমি সেটাতে সেলাই করে নিচ্ছি। আমার চ্যানেলে ছোট বাচ্চাদেরও হিজাব আছে, যদি আপনি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। কাপড় উল্টিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এভাবে করে উল্টিয়ে পুরো রাউন্ড সেলাই করে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরে পুরো রাউন্ডটা সেলাই করে নিতে হবে। এভাবে করে পুরো রাউন্ডটা আমি সেলাই করে নিচ্ছি। দেখুন সেলাই করা হয়ে গেছে আমার। এখন যে আমি 12 ইঞ্চিতে মার্ক করেছিলাম মুখের জন্যে, সেইখান থেকে সেলাই করা আরম্ভ করব। দেখুন সেইখান থেকে নিচ পর্যন্ত, হিজাবের নিচ পর্যন্ত সেলাই করে নেব। দেখুন আমার সামনের যে ফাড়াটা ছিল সেটা সেলাই করা হয়ে গেছে। এখন ক্যাপের আমি মিডিল পয়েন্টে একটু ছোট কাট বসিয়ে দিয়ে নিচ্ছি। হিজাবের কাপড়টা রাইট সাইডে এবং ক্যাপের কাপড়টাও কিন্তু রাইট সাইডেই থাকবে, দুইটা কাপড়ই রাইট সাইডে থাকবে। এখন আমি সেলাই করে নিচ্ছি। এটা আমি মিডিল পয়েন্ট থেকে সেলাই করা আরম্ভ করছি। মিডিল পয়েন্ট থেকে সেলাই করা আরম্ভ করছি। এভাবে করে এক সাইডে, ক্যাপের এক সাইডে প্রথমে সেলাই করে নিতে হবে। এখন আমি আবারও মিডিল সাইড থেকে ধরে এই পাশটা সেলাই করে নেব। এভাবে কিন্তু সহজেই আপনারা হিজাব বানিয়ে নিতে পারেন নামাজের জন্যে। দেখুন ক্যাপটি সেলাই করা হয়ে গেছে আমার। এখন আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু মুখের যে অংশটা সেটা কাপড়টা একটু ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। মুখের যে অংশটা সেটা দেখুন একটু ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখুন এভাবে করে আমার সেলাই করা হয়ে যাচ্ছে। এভাবে করে সেলাই করে নিচ্ছি। মুখের যে সাইডটা সেটা সেলাই করা হয়ে গেছে আমার। আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। নামাজের জন্য এরকম বড় হিজাব আপনারা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। দেখুন খেয়াল করে একটু, এই যে আমার হিজাব বানানো হয়ে গেছে।